পুরো ক্লিয়ার ভিউ, ঠিক পাঁচখানা রেঞ্জ পঞ্চচুল্লির মতো, 1 2 3 4 5। যা দেখে আমরা বেরোলাম তাতে সবার চোখ ভিজতে বাধ্য। ইন্ডিয়ান সৈন্যদের যে কি বলিদান আমাদের দেশের প্রতি, এটা পুরো চায়না বর্ডার, কিন্তু ইন্দো চায়না ওয়ার কিন্তু এই পাহাড়ে এগুলোই হয়েছিল। শ্রীমতী নির্মলা সীতারামন। হ্যানলেতে রাত্রিবেলা আকাশ কিন্তু পুরো জেগে ওঠে, আকাশে পুরো মিল্কি ওয়ে দেখা যায়। আমরা এখানে করবো অ্যাস্ট্রো ফটোগ্রাফি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্যাংগং। আমরা কালকে এসে পৌঁছেছি প্যাংগং লেকে। আমরা আছি এই আমার পেছনে যে রিসর্ট, এটায় রয়্যাল রেবো। এই রিসর্টের সামনে থেকে দেখুন একদম পুরো ক্লিয়ার ভিউ, প্যাংগং লেকে দেখা যায়, পুরো ক্লিয়ার ভিউ। আর রিসর্টটা এমনিতে খুব সাজানো গোছানো। রিসর্টের এই পেছনে পুরো পাহাড়। কারণ আমরা আজকে যাব হচ্ছে হ্যানলে, এই পুরো পাহাড়ের রেঞ্জ। অ্যাকচুয়ালি প্যাংগংয়ে অনেকগুলো ভিলেজ আছে, চুসুক, মান, মেরাক, স্পাংমিক, যে যেখানে অনেকেই অনেক জায়গায় থাকি। আমরা এটা আছি মান ভিলেজে। তবে একটা কথা বলার, যেটা নুব্রা থেকে প্যাংগং আসার রাস্তা কিন্তু খুব খারাপ। সেই গাড়ি আমাদের পুরো চাকা ফেঁসে গেছিলো গাড়ির। সময় নিয়ে হাতে বেরোবেন। প্যাংগংয়ে কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য একটু ভালো কোয়ালিটির রিসর্ট নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই রিসর্টটা কোয়ালিটি খুব ভালো। রেস্টুরেন্ট এটা, ওদের খাওয়া দাওয়া খুব ভালো। আমরা কাল রাতে এখানে রসগোল্লা পর্যন্ত খেয়েছি, এটা কোনো ভাবতেই পারিনি লাদাখে এসে রসগোল্লা খাবো। এই দূরে কিন্তু নিচের দিকে অনেক কটেজ আছে। ওইসব জায়গায় থাকলে কিন্তু যদি সব অ্যাভেলেবিলিটি না পান তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন। ওগুলো অতটা ভালো না, ওগুলো বাজেটও কম। আমি তাই বলবো যে একটু ভালো রিসর্টে থাকতে, হিটার পাবেন, ভালো অ্যারেঞ্জমেন্ট পাবেন, ভালো খাবার দাবার পাবেন। লাদাখে এখন 90% বাঙালি ট্যুরিস্ট। এছাড়া প্রচুর বাইকার্সের গ্রুপ এসেছে, তাদেরও বাইক সব হিমালয়ানগুলো ফেসে গেছিলো। প্রচণ্ড ঠান্ডা প্যাংগংয়ে। হিটার দিয়ে আমরা আগে ঘর গরম করে নিয়েছিলাম, তারপরে সেই গরমেই চালাতে হয়েছে। থার্মাল পড়েছিলাম। এখানে কিন্তু -5 6 টেম্পারেচার, যেটা নুব্রাতে -2 3 ছিল। হ্যানলের তো ভালোই ঠান্ডা আছে। এই রিসর্টের পেছনে এরকম ঠিক পাঁচখানা রেঞ্জ পঞ্চচুল্লির মতো, 1 2 3 4 5। দারুণ দেখার। আমাদের ড্রাইভার দাদা রুম ছিল ওইটা। আগের পর্বে এক দুর্বিষহ জার্নি করে নুব্রা ভ্যালি থেকে আমরা পৌঁছেছিলাম প্যাংগং লেকে। যারা এখনও সেই ভিডিও দেখেননি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ক্লিক করে দেখে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে চলে এলাম লাদাখের ষষ্ঠ পর্ব নিয়ে, যেখানে থাকছে প্যাংগং লেক থেকে রেজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে হ্যানলে যাওয়ার জার্নি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। রেজাংলা লাদাখের বরফে ঢাকা পাহাড়ের বুকে প্রায় 15,000 ফিটে অবস্থিত একটা জায়গা। এখানে বাতাস খুবই ঠান্ডা, এমন ঠান্ডা যে শ্বাস নিলেও বুক জ্বলে ওঠে। এই জায়গায় যুদ্ধ করা তো দূরের কথা, থাকাটাই এক ধরনের লড়াই। সাল 1962। দেশের আকাশ তখন অশান্ত। চীন এগিয়ে আসছে লাদাখের দিকে। ওদের লক্ষ্য একটাই, চুশুল এয়ার স্ট্রিপ। কারণ এই এয়ার স্ট্রিপ দখল করলে পুরো লাদাখ ভারতের হাতছাড়া হয়ে যাবে। আর চুশুলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই পাহাড় রেজাংলা। এই পাহাড়ে তখন ছিল ভারতীয় সেনাবাহিনীর 13 কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানি, মোট 120 জন তরুণ সৈনিক। 18ই নভেম্বরের সকাল হঠাৎ করেই পাহাড় কেঁপে উঠল। চারিদিক থেকে চীনা বাহিনীর আক্রমণ। সংখ্যায় তারা অনেক বেশি, অস্ত্রে অনেক শক্তিশালী। কিন্তু ওই 120 জন জানত আজ পিছু হটার মানে চুশুল হারানো, লাদাখ হারানো, দেশের এক টুকরো মাটি হারানো। চার্লি কোম্পানির নেতৃত্বে ছিলেন মেজর শয়তান সিং। তিনি এক পোস্ট থেকে আরেক পোস্টে ছুটে বেড়াচ্ছিলেন। গুলির শব্দ, বিস্ফোরণ, বরফ কিছুই তাকে থামাতে পারেনি। তিনি আহত হয়েছিলেন, তবু শুয়ে পড়েননি। সৈনিকদের বলেছিলেন, শেষ গুলি পর্যন্ত লড়াই করো। একজন পড়ছিল, আরেকজন তার বন্দুক তুলে নিচ্ছিল। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়াই চলেছে।
শেষে হিসাব মিলল 120 জনের মধ্যে 114 জন শহীদ হলেন। রেজাংলা তখনও দাঁড়িয়ে ভাঙেনি। চীন চুশুল এয়ার স্ট্রিপ দখল করতে পারেনি। আজ সেখানে দাঁড়িয়ে আছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। বরফের মাঝে খোদাই করা নামগুলো নীরবে একটা গল্প বলে। এই দেশ আজও দাঁড়িয়ে আছে কারণ একদিন কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে জানতো। রেজাংলা শুধু একটা যুদ্ধ নয়, এটা সাহসের গল্প, আত্মত্যাগের গল্প, দেশপ্রেমের গল্প। আর এই জায়গাতেই তৈরি হয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। সেই সাহসী ভীর মেজর বলেছিলেন, মুঝে আখরি গলি, आखिरी कदम और अपने खून का आखिरी बूंद तक लड़ना मंजूर है मगर पीछे हटना नहीं। এটা হচ্ছে যুদ্ধে যাওয়ার ব্যাগ। যুদ্ধে যাওয়ার সময় কি কি থাকে ব্যাগে আমি তুলেছিলাম, প্রচণ্ড ভারী, প্রচণ্ড। এই জায়গায় এখন টেম্পারেচার কত জানি না, বিভৎস হাওয়া দিচ্ছে, খুবই ঠান্ডা। আর 16,000 ফিট এটা বলছে, আপনি -30 ডিগ্রি টেম্পারেচার আসুন, তখনও কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে ইন্ডিয়ান আর্মি, এখানে পাহারা দেবে। ওটা চায়না ওই সাইডটা, এটা পুরো চায়না বর্ডার, কিন্তু ওটা চায়না ওদিকে। ওই ইন্দো চায়না ওয়ার কিন্তু এই পাহাড়ে এগুলোই হয়েছিল। যে সোজা পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে সেলিং হয়েছিল মোটর দিয়ে, ওখানে যুদ্ধ হয়েছিল। ইন্ডিয়ানদের 114 জন মিলিটারি জওয়ান শহীদ হয়েছিলেন, আর চায়নার 1300 লোক মারা গেছিল। আমরা ভেতরে একটা ভিডিও দেখলাম অমিতাভ বচ্চনের গলায়, অসাধারণ। সেটা দেখে আপনাদের চোখ ভিজতে বাধ্য। আর এই স্পটটা মিস কারোর করা উচিত না এখান থেকে হ্যানলে যাওয়ার সময়। এই 1962 সালে যুদ্ধের ওপর বেস করেই তৈরি হয়েছে ফারহান আখতারের অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 120 বাহাদুর, যেখানে ফারহান আখতার রোল প্লে করেছেন ইন্ডিয়ার হাইস্ট মিলিটারি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পরমবীর চক্র বা পিভিসিতে সম্মানিত মেজর শৈতান সিং ভাটির। প্যাংগং থেকে হ্যানলে রাস্তা ছিল খুবই স্মুথ। টোটাল 160 কিলোমিটার রাস্তায় কোথাও পড়েছিল বিস্তীর্ণ বালিয়াড়ি, যেখানে ঘোড়া, ভেড়া, ইয়াক সব কিছু চড়ে বেড়াচ্ছিল। আবার কোথাও পড়েছিল স্বচ্ছ জলাশয়ে। চারিদিকে ধূসর পাহাড় আর নীল আকাশ দিয়ে ঘেরা এরকম সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছেছিলাম লাদাখের একটা অফবিট গ্রাম হ্যানলেতে। স্টারগেজিং উইথ টেলিস্কোপ। আমরা ফাইনালি পৌঁছলাম হ্যানলে, কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম ছিল লাঞ্চের, এখানে কিছু এখন পাওয়া যাবে না। হ্যানলে হচ্ছে একদমই অফবিট, এখানে কিছুই পাওয়া যায় না বলতে গেলে। হ্যানলে, সোমরিরি এগুলো খুব কম লোকই আসে, সবাই প্যাংগং থেকে ব্যাক করে ফিরে যায়। আমরা হ্যানলের অবজারভেটরি দেখবো বলে পাহাড়ের উপর এলাম। একটা রাস্তা ঘুরে ঘুরে পাহাড়ের উপর অব্দি আসে। এখান থেকে নিচটা অনেকটা এরকম দেখাচ্ছে। আমরা প্রায় ছিলাম এই নিচে, ওই নিচে ছিলাম, ওই নিচ থেকে ঘুরে ঘুরে উঠলাম। ছোট্ট গ্রাম হচ্ছে হ্যানলে, এখানে খুব কম সংখ্যক টুরিস্ট আসে। হ্যানলে, সোমরেরি, এখানে রাত্রিবেলা মিল্কি ওয়ে দেখা যায় আকাশে, তো সেটা দেখার জন্যই আমাদের আসা। জানি না কতটা দেখতে পাবো, আকাশের মধ্যে খুব একটা ভালো লাগছে না, মেঘলা হয়ে আছে অনেক জায়গায়, কালো কালো মেঘ। যদি ক্লিয়ার পাই তাহলে হয়তো দেখতে পাবো। আর ওই দূরে হচ্ছে ওই অবজারভেটরি, আমরা এখন ওইখানটা যাবো। এটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার, মানে অ্যাস্ট্রোনট কি কি হয় না হয় সেটারই একখানা ডেমো দেওয়া হয় ভেতরে আর কি। এখানে প্রায় 15,000 ফিট উচ্চতায় আছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যেটি বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত অবজারভেটরিগুলোর মধ্যে একটি। ফাইনালি অনেকটা হেঁটে আমরা এখানে পৌঁছালাম। রাস্তাটা বেশ খারাপ কিন্তু, আর তেমন ঠান্ডা বরফের মতো হাওয়া দিচ্ছে।
আর চারদিকে পাহাড়। শ্রীমতী নির্মলা সীতারামন। এখানে রাতের আকাশ এত পরিষ্কার যে এখান থেকে দেখতে পাওয়া যায় অসংখ্য তারা, ধূমকেতু এবং আকাশগঙ্গা, যাকে ইংলিশে আমরা মিল্কি ওয়ে বলি। অবজারভেটরির ভেতরে বড় বড় টেলিস্কোপ আছে, যেগুলো সায়েন্টিস্টরা ইউজ করে নতুন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি খোঁজার জন্য। আজকে আমাদের হ্যান্ডলের আস্তানা হচ্ছে এইটা। হ্যান্ডলেতে আমরা এই হোমস্টেতে আছি। একটা কথা বলে দিই, হ্যান্ডলে, সোমরেরি এগুলো কিন্তু খুবই আন্ডার ডেভেলপ এরিয়া। এখানে কিন্তু আপনারা এরা বিশেষ কিছু এক্সপেক্ট করতে পারবেন না। এখানে অনেক কিছু পাওয়া যায় না। এই আমাদের বললো সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি কারেন্ট থাকবে, তারপরে আবার কারেন্ট আসবে পরের দিন সন্ধ্যে 7টা। এখানে মেনলি আসাই অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য। হোমস্টের নাম হচ্ছে শাম্বালা হোমস্টে, হ্যান্ডলে সাকুয়ার। এই হ্যান্ডলে কিন্তু লাদাখের একটা পুরোই গ্রাম। দেখুন বেরিয়ে এই ভিউ, পাহাড়, এখানে সব ইয়াক, এই মোষ চড়ে বেড়াচ্ছে। বিউটি এখানে 100%, এটা বলে দিতে পারি। অ্যাস্ট্রো ফটোগ্রাফি কতটা কি দেখতে পাই আকাশে, কতটা কি দেখা যায়, ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন রাত 10টা বাজে, সবার ডিনার কমপ্লিট, সবাই শুয়েও পড়েছে। শুধু আমি আর শ্রীতা বাইরে এসেছি হোমস্টের। চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে করবো অ্যাস্ট্রো ফটোগ্রাফি, যেটা হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডলেতে রাত্রিবেলা আকাশ কিন্তু পুরো জেগে ওঠে। আকাশে পুরো মিল্কি ওয়ে দেখা যায়, সব তারা ক্লিয়ার দেখা যায়। প্যাংগংয়ে যেমন মাইনাস টেম্পারেচার ছিল 5-6, এখানেও মাইনাস ওরকমই, আরও বেশি মনে হচ্ছে, কাঁপুনি দেওয়া ঠান্ডা হচ্ছে। তার মধ্যে আমি আর শ্রীতা এই অন্ধকারের মধ্যে বাইরে করছি অ্যাস্ট্রো ফটোগ্রাফি। শ্রীতাকে দেখতেও পাচ্ছি না, দেখি শ্রীতা একবার হাই করে দাও। এই শ্রীতা, আমরা এখন করছি অ্যাস্ট্রো ফটোগ্রাফি। জানি না আকাশ খুব একটা ক্লিয়ার নেই, অন্য সময় আরও ক্লিয়ার থাকে। অবজারভেটরি তো জিজ্ঞেস করলাম, ওনারা বললেন খুব একটা কোনো ক্লিয়ার নেই আকাশ। যতটা আছে যা পাই, কিছু তো শর্ট পাবো, যে শর্টসগুলো পাবো দিয়ে দেবো আমাদের ভিডিওতে। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই -5-6 টেম্পারেচারে এত সুন্দর আকাশ পুরো মিল্কি ওয়ে দেখা যাচ্ছে, সেখানে ফটোগ্রাফি করা আলাদা এক্সপিরিয়েন্স। লাদাখ জায়গাটাই তাই, প্রতি পদে চমক দিয়ে যাবে। সেটা জাংলা ওয়ার মেমোরিয়াল, হল অফ ফেম, মিলিটারিদের বলিদান হোক, কি প্যাংগংয়ের নীল জলরাশি হোক, কি হ্যান্ডলের মিল্কি ওয়ে হোক, কি খারদুংলা পাশে 18,000 ফিটের হাইটের অল্টিটিউড হোক, যাই হোক। গুড নাইট সবাইকে আজকের মতো। খুব শীঘ্রই হাজির হব আমাদের পরবর্তী পর্ব, মানে 7ম পর্ব নিয়ে, যেখানে থাকবে হ্যানলে থেকে সোমরেরি লেক থেকে লেতে ফেরার কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।